মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের সাথে আজকে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই কিন্তু এই সমস্যা নিয়ে পড়ে আছেন এবং এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হবেন, কিভাবে সমস্যার সমাধান করবেন, এটা কিন্তু অনেকেই জানেন না। তাই আজকে এই বিষয় আপনাদেরকে পুরো কনসেপ্টটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই দেখে নেবেন। তবে সেই কনসেপ্টটা কি অবশ্যই আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি কারণে পাচ্ছেন না, কি কি সেটিং এর কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আজকে এই বিষয়ে কথা বলবো। তো চলুন। এই সেটিংসগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো আজকে মনোযোগ সহকারে সবাই দেখবেন। আর যদি এই সেটিংসগুলো ঠিক না থাকে, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এই সেটিংসগুলো অবশ্যই ঠিক থাকতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন কোন কোন সেটিংসগুলো আপনার ঠিক থাকতে হবে, এবং এই সেটিংসগুলো যদি কোনো একটা অসুবিধা থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো কোন সেটিংসগুলো আপনাকে সব কিছু ঠিক থাকতে হবে। তো এখানে চাপ দেওয়ার পরে আপনি খেয়াল করে লক্ষ্য করে দেখেন, এখানে এই সেটিংসটার পরে টাচ করবেন। এটার পরে টাচ করে দেখবেন যে এখানে কোনো ধরনের ইস্যু আছে কিনা। এখানে যদি কোনো ভিডিওতে অসুবিধা থাকে তাহলে এখানে কিন্তু লাল একটা ভিডিওর পরে কিন্তু লাল একরকম শো করে। তো আপনি যদি ওই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজের ভিতরে কিন্তু ইস্যু থাকবে। তো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে যাতে কোনো ধরনের লাল কন্টেন্ট না থাকে। তো লাল কন্টেন্ট থাকলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে। পাশাপাশি আমাদেরকে কিন্তু করণীয় আরও পদক্ষেপ নিতে হবে। তো যখন আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই লাল আকারে, তো তাহলে আমরা এখান থেকে ব্যাকে যাব, কারণ আমাদের এটা সম্পূর্ণ ঠিক আছে। তো আমরা আরও কয়েকটা স্টেপ লক্ষ্য করব, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব, কারণ আমাদের প্রত্যেকটা সেটিংস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এই সেটিংসগুলো যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কখনোই মনিটাইজেশন পাবো না। তো এরপরে আমি ড্যাশবোর্ডে টাচ করব। ড্যাশবোর্ডে টাচ করার পরে আপনি লক্ষ্য করে দেখবেন, কারণ আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেকেই মনিটাইজেশন সেটা পেয়েছেন, তো আমরা পাইনি। টুলস যারা পাননি তাদের জন্য ভিডিওটি অবশ্যই, এবং যাদের রিচ এঙ্গেজমেন্ট অনেক কম তারা অবশ্যই কিন্তু এগুলো দেখবেন, কারণ আপনাদের পেজে যদি রিচ এঙ্গেজমেন্ট না বেড়ে থাকে তাহলে অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে আপনার সেটিংসগুলো সব কিছু ঠিক আছে কিনা। এখানে আপনি পেজ রিকমেন্ডেশনে চলে যাবেন। তো এখানে পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পরে এখানে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন, আমি সঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। আপনাদের পেজে যদি কোনো ধরনের ঝামেলা থাকে তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। তো অবশ্যই আমি এটার উপর টাচ করার পরে এখান থেকে কিন্তু চাইলে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন। এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো কিছু আপলোড করতে পারবেন। তো এখানে টাচ করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে কী এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আমি মাঝে মধ্যে আপলোড করে থাকি। এখানে রিলস, লাইভ আছে, স্টোরিজ আছে, ভিডিও আপলোড আছে, এমনকি টেক্সট পোস্টও করতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন এখান থেকে। তো আমি যে কাজটা আজকে দেখাচ্ছি আপনি সেটাই দেখার চেষ্টা করতেছি। দেখেন পেজ স্ট্যাটাস আপনি টাচ করে দিবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন যে আপনার পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই যে এখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যুস। তো এখানে কিন্তু যদি এটা লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা কোনো ধরনের এখানে সমস্যা নেই। তো আমাদের আরও অনেক কিছু স্টেপ দেখানোর আছে, তো এগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন নো আছে, এখানে লেখা আছে গুড নিউজ। তো আমাদেরকে যদি এই ধরনের লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা বা আইডিটা 100% সুরক্ষিত আছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, মাঝে মধ্যে চেক করতে হবে যে আমাদের পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ধরনের ইস্যু আছে কিনা, এগুলো আমাদেরকে মাঝে মাঝে চেক করতে হবে। তো ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা কিন্তু নেক্সট স্টেপে কিন্তু যাবো। সেখানে কিন্তু আরও দেখানোর চেষ্টা করবো 3 লাইনে টাচ করার পরে। তো আপনি এখানে সেটিংসে টাচ করবেন। তো আমরা একটু পিছন দিক থেকে দেখাবো, কারণ এখান থেকে আপনারা সহজে দেখতে পারতেছেন। আমি একটু ব্যাকে যাব। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন যে আপনার এখানে সাপোর্ট, এই যে আমি 3 লাইনে টাচ করতেছি। 3 লাইনে টাচ করার পরে আপনি এখানে খেয়াল করে দেখেন যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। এখানে সেটিংসে আমরা যাব না, আমরা খুব সহজেই দেখাবো যে কী করলে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখেন এখানে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। হেল্প অ্যান্ড সাপোর্টের পরে আপনি টাচ করে দিবেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের পরে যখন আপনি টাচ করে দিবেন তখন কিন্তু এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, আপনি এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট। তো আমরা কিন্তু এখানে কথা না বাড়িয়ে চলে যাব কিন্তু সাপোর্টে। তো সাপোর্টে যখন যাবো আমরা কিন্তু এখানে লক্ষ্য করে দেখবো যে এখানে কোনো ধরনের সমস্যা আছে কি। তো সাপোর্টে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে কিন্তু উপরটা যখন টাচ করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পেজটা উপরে যে অপশনটা আছে এটা কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে কি, এটা কিন্তু আপনি এখান থেকেও দেখতে পারবেন। তো এরপর আমরা চলে যাবো হচ্ছে নিচেরটায়, সাপোর্টিং বক্সে। তো আপনার এখানে অবশ্যই টাচ করবেন। টাচ করার পর একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে সাপোর্টিং বক্সের পরে ইউআরএল আছে এবং হচ্ছে রিপোর্টে আদার রিপোর্ট
তো এটা লক্ষ্য করে দেখেন, যদি এই দুইটা অপশন যদি আপনাদেরকে যদি এরকম সবুজ থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে কোনো সমস্যা নেই। তো রিপোর্ট অ্যাবাউট আদার্স এটা আর হচ্ছে আপনার ইওর অ্যালার্ট, এই দুইটা জিনিস যদি আপনার এরকম গ্রিন টিকসেন দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা বা আইডিটা 100% সুরক্ষিত আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এখানে কোনো ধরনের সমস্যা থাকে। আর যদি আপনার রিলস এঙ্গেজমেন্ট কম থাকে বা আপনার ভিডিওতে ভিউ যদি না হয় তাহলে এগুলো একটু চেক করে দেখবেন, কারণ এখানে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে। প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশি ভাইয়েরা যারা যাদের ফেসবুক আইডিতে ফেসবুক পেজের সমস্যা, অবশ্যই আপনি ভিডিও দেখে কিন্তু আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ সমস্যাগুলা সমাধান করবেন, এবং অবশ্যই আমি আশা করি অতি দ্রুত আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে এবং আপনার পেজটি সুরক্ষিত থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।